আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকেও কিন্তু আমি ব্রাইড নিয়ে চলে আসলাম। তো ব্রাইডালের মেকআপ শেষ আর এখন হেয়ার বানটা করা হচ্ছে। পেছনের ডোটা অলরেডি শেষ। সামনে আমরা এভাবে একটু টুইস্ট করে করে দিতেছি। তার কারণ হচ্ছে হেয়ার স্টাইলটা সম্পূর্ণই কিন্তু ব্রাইডালের ফেজের উপরে নির্ভর করে যে কিভাবে করলে ওকে ভালো লাগবে। আর অনেকেই আছে যে সামনে ফ্রন্ট সাইডে কোনো পাপ করতেই চায় না, আর পাপ করলেও দেখা যায় যে ভালো লাগে না। সবাইকে কিন্তু একই রকম হেয়ার স্টাইল করলে যেমন মানায় না, তেমনি সবার ফেস অনুযায়ী কিন্তু যখন হেয়ার স্টাইলটা আপনি করবেন তখন কিন্তু দেখা যায় যে হেয়ারটা খুব সুন্দরভাবে সেট করে নিলাম আর ওকেও দেখতে বেশ ভালো লাগবে। ব্রাইডালের প্রত্যেকটা কাজ আমরা এভাবেই করে থাকি। যখন দেখি যে ব্রাইডালের টিকলি বা অর্নামেন্টস যাই কিছু হোক সেটার উপরে নির্ভর করে হেয়ার বানটা করে দেই। তো আমার মনে হয়েছে সামনে ওকে টুইস্ট করে দিলে মিডল পয়েন্টে সিথি করলে বেশি ভালো লাগবে, তো এইভাবেই করে দিলাম। তো অনেকেই আছেন আপনারা বলেন যে আমাদের বেশিরভাগ যে ব্রাইডালগুলো আসে প্রায় সিমিলারই, কিছু করার নাই। রেড মেরুন দিয়ে যখন কাজ করি তো বেশিরভাগ সিমিলারই হবে। আর তার মধ্যে চলে আসলাম হেয়ার বানের কথায়। তো সেক্ষেত্রে আসলে হয় কি যে হেয়ার বানটা অনেকের সামনে ফ্রন্ট সাইডে অনেক চুল থাকে, আবার অনেকের থাকে না। তো সব কিছু আসলে সেটা আমাদের হাতে থাকে না। তো যার যেরকম হেয়ার থাকে সেটার উপরেই কিন্তু দেখা যায় আমরা না চাইলে অনেক সময় হেয়ার বান করে দিতে হয়। যেমন আমাদের আজকের এই ব্রাইডালের টিকলিটা দেখেন বিশাল বড়। তো এটা যদি আমি সাইড বান করে লাগাতাম তাহলে ওকে একটুও ভালো লাগতো না, সিঙ্গেল টিকলি ছিল। আর এই ফুলগুলো নিয়ে আসছে, তো ব্রাইডালকে আমরা এখন এই ফুলগুলো সেট করে দিব। এইদিকে আমরা এখন গহনাগুলো আগে একটু সেট করে নিয়েছি, কারণ ফুলটা সেট করলে আর কোনো কাজ নাই। তো গহনাগুলো আগে একটু সেট করে দিলাম। তো এই রকম সমস্যায় আমরাও পড়ি যখন আউটফিট তার যে অর্নামেন্টস যা কিছু নিয়ে আসে সেটার উপরে ভিত্তি করে অনেক সময় আমাদের কাজ করতে হয়। আর রইলো আউটফিটের কথা, আউটফিট তো 90% মেরুন আর রেড কালারই আসে। তো সেটার সাথে ম্যাচ করে আই লুক যেটা আসে সেটাই করে দেই। আর লিপস্টিকের ক্ষেত্রে বলবো মাঝে মাঝে নিউড কালার ইউজ করা হয়, আবার মাঝে মাঝে দেখা যায় টকটকে মেরুন হলে মেরুন, রেড হলে রেড। এক একজনকে এক একভাবেই কাজটা করা হয়। তো যাই হোক, এই যে এখন ফুলটা আমরা সেট করে দিচ্ছি। আর ফুলটা সেট করার পরে কিন্তু মাশাআল্লাহ ব্রাইডকে আরও বেশি ভালো লাগছিল। আর অনেক সময় দেখা যায় যে শীতকালে যেমন ফুলটা অনেক বড় বড় সুন্দর পাওয়া যায়, গরমকালে কিন্তু ওইটার পাওয়া যায় না। তো গরমকালে হয় কি ফুলের সাইজটা একটু ছোট থাকে, তার জন্য ফুলটা একটু বেশি লাগে। তো এখানে আমরা 4-5টা মনে হয় এখানে 6টা ফুল আমরা সেট করেছিলাম। তারপর এই জায়গাটা দেখতে ভালো লেগেছে। তো আপনারা যারা আপকামিং ব্রাইড আছেন, যারা ঈদের পরে সাজতে আগ্রহী, তারা অবশ্যই আগে থেকে যোগাযোগ করবেন এবং বুকিং করে যাবেন। যেহেতু আমরা নিজের হাতে কাজটা করি, আমরা শিডিউল দিয়ে দিব। তো আপনার টাইম মতো এসে যেন আপনি আপনার সার্ভিস নিয়ে চলে যেতে পারেন। তো এই যে এখন দোপাট্টাটা আমরা সেট করে দিচ্ছি। আর দোপাট্টা সেট করার পরে কিন্তু ব্রাইড আমাদের ফুল রেডি। তো আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের আজকের ব্রাইড ফুল অ্যান্ড ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাবেন। আর এখানে আমরা কিন্তু আই লুকটা একেবারেই হালকা একটা নিউড কালারের ভিতরে আই লুকটা করে দেওয়ার চেষ্টা করেছি। শুরুতে কিন্তু কথাটা বলেছিলাম, আর এটা ছিল ওর ফাইনাল টাচ আপটা। তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।